আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত 2 দিন ধরে ফেসবুকে আপনার সান্ডা নামক একটা মরুভূমি মানে অ্যারাবিয়ান কান্ট্রির মরুভূমির প্রাণী নিয়ে খুব ব্যাপক আলোচনা তুলকালাম চলতেছে। অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও সান্ডা নিয়ে হাতে নিয়ে ছবি দিচ্ছে। ওটা আসল কিনা এটা বোঝা যাচ্ছে না, হয়তো ওটা পুতুল হইতে পারে। হ্যাঁ, তারপরে সান্ডা নিয়ে অনেক রকমের টেক্সট লেখা হচ্ছে, ছবি প্রচার প্রসার হচ্ছে। এখন অনেকে মনে করতেছে ওই সান্ডার আমাদের দেশের গুইসাপ এক। আবার সান্ডা খাওয়া হালাল, গুইসাপ খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব দেখা দিয়েছে। তো আসেন আমরা একটু ইসলামের আলোকে জেনে নেই সান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য এবং এটা আসলেই খাওয়া জায়েজ না না জায়েজ। সান্ডা ও গুইসাপের পরিচয় পার্থক্য সংক্রান্ত শরীয়তের কিছু বিধিবিধান আছে। যেমন সান্ডা ও গুইসাপ কি একই প্রাণী? ইসলামের দৃষ্টিতে এই প্রাণীগুলো খাওয়া কি হালাল নাকি হারাম? এটা একটা প্রশ্ন জাগতেই পারে, কারণ ফেসবুকে এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এটার উত্তরে বলা যায় যে সান্ডা ইংরেজিতে স্পিনি টেইলড লিজার্ড এবং গুইসাপ ইংরেজিতে যাকে বলে মনিটর লিজার্ড। এই দুটি প্রাণী দেখতে কিছুটা মিল আছে, প্রকৃতি, বসবাস ও ইসলামী শরীয়তের দৃষ্টি থেকে এদের মধ্যে আবার পার্থক্য রয়েছে। নিম্ন অতি সম্পর্কে সেগুলি সম্পর্কে একটু আমি আলোচনা করলাম। যেমন সান্ডার একটা বৈজ্ঞানিক নাম আছে, সান্ডার বৈজ্ঞানিক নাম উরুম্যাক্স টিক্স এসপিপি, উচ্চারণটা কঠিন। হ্যাঁ, তারপরে এটা মূলত আপনার মরুভূমির শুষ্ক এলাকায় বসবাস করে। শরীর মোটা ও লেজ কাটার মতো স্পাইক থাকে। সাধারণত এটা গাছপালা, বীজ ও ঘাস খায়, মানে এটা নিরামিষ ভোজী বলা যায়। আর এই সম্পর্কে আমাদের শরীয়তের হুকুম হলো সান্ডা খাওয়া হালাল। হ্যাঁ, সুতরাং যদি কারো রুচি হয় তাহলে সে সান্ডা খাবে, আর যদি কারো রুচি হয় তাহলে সে খাবে না, খাওয়া থেকে বিরত থাকবে। এখন এই সান্ডা সম্পর্কে একটা হাদিস আছে। যেমন হাদিসটার বর্ণনাকারী হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি ও খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ, যিনি একজন খুব বীর যোদ্ধা ছিলেন ইসলামের, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসময় মাইমুনা আনহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে। তখন আমাদের সামনে এক প্রকার পুড়িয়ে রান্না করা সান্ডা পেশ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার জন্য হাত বাড়ালেন। তো ওই দুই সাহাবীর মধ্যে একজন বলল যে, মাইমুনা, তুমি যে কি রান্না করে দিছো এটা নবীজিকে বলো। তো বললো যে এটা সান্ডা নামক এক প্রাণী। এটা শোনার পরে নবীজি খাওয়া থেকে বিরত থাকলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, তাহলে কি সান্ডা খাওয়া হারাম? তখন তিনি বললেন যে না, কিন্তু আমার এলাকায় এটা তেমন পরিচিতি নাই। তারপর খালিদ বিন ওয়ালিদ সেই সান্ডার প্লেটটা টান দিয়ে সে কিন্তু সান্ডা খাইল।